বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমরা সিনিয়র অফিসারের দ্বিতীয় পর্ব, সিনিয়র অফিসার 21 সাল ভিত্তিক যে গণিতের সমাধান ছিল তার আজকে দ্বিতীয় পর্ব আমরা শুরু করব। চলুন, আমরা গত ভিডিওতে দেখেছি 1 থেকে 5 পর্যন্ত। আজকে আমরা নাম্বার 6 থেকে শুরু করব। নাম্বার 6, পয়েন্ট মানে একটি বিন্দু, পয়েন্ট এ ইজ 10 কিলোমিটার ওয়েস্ট অফ পয়েন্ট বি। অর্থাৎ পয়েন্ট একটি এ আর একটা পয়েন্ট বি। বলেছে পয়েন্ট এ হচ্ছে 10 কিলোমিটার পশ্চিমে। কার পশ্চিমে? পয়েন্ট বি। তাহলে আমাদের যদি বি এখানে হয় তাহলে আমরা পশ্চিমে এটা নিলাম। আমরা পুরো পশ্চিমটাকে নির্ণয় করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। মনে রাখবেন, আপনি যে অবস্থাতেই থাকেন আপনার নিচে সবসময় কি হয়? দক্ষিণ, উপরে হয় উত্তর এবং ডানে হয় পূর্ব, আর পশ্চিম হয় হচ্ছে বাম হাতের দিকে। পশ্চিম, দক্ষিণ আপনার নিচে সবসময় নিচের দিকে দক্ষিণ রাখবেন, উপরের দিকে রাখবেন উত্তর, দক্ষিণের বিপরীতে উত্তর, এবং পূর্ব হয় হচ্ছে আপনার পূর্ব সবসময় আপনার ডান পাশে এবং পশ্চিম আপনার বাম পাশে থাকবে। এটা মনে রাখবেন। তো আমরা এটা মিশিয়ে দিই, এটি আমরা বোঝানোর জন্য দেখালাম আপনাদের। তো আমাদের বলেছে পয়েন্ট বি এর আপনি যেভাবে ধরে নেবেন এটা কোনো অসুবিধা নেই। পয়েন্ট বি এর 10 কিলোমিটার দূরে পয়েন্ট এ। বলছে পয়েন্ট এটা 10 কিলোমিটার। পয়েন্ট এ ইজ 10 কিলোমিটার ওয়েস্ট, ইস্ট মানে পূর্ব, ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম, নর্থ মানে উত্তর এবং সাউথ মানে দক্ষিণ। ওয়েস্ট অফ পয়েন্ট বি। তাহলে আমরা বলছি পশ্চিমে মানে হচ্ছে বাম পাশে। যেহেতু পশ্চিমে বলেছে বাম পাশে আমরা চলে গেলাম, বাম পাশে মানে পশ্চিমে আসবে। তাহলে পয়েন্ট বি থেকে পয়েন্ট এ 10 কিলোমিটার দূরত্ব হবে এবং বি থেকে এ থাকবে পশ্চিমের দিকে। এবার দেখুন, বলেছে পয়েন্ট বি ইজ 30 কিলোমিটার নর্থ অফ পয়েন্ট সি। তাহলে পয়েন্ট সি যেখানে থাকবে, পয়েন্ট বি তার নর্থে থাকবে, মানে উত্তরে, মানে উপরের দিকে থাকবে। তাহলে পয়েন্ট সি আমরা এখানে নিলাম, যেখানে উত্তরে মানে উপরের দিকে। তাহলে উপরের দিকে কত? 30 কিলোমিটার বলেছে। 30 কিলোমিটার মানে 30 কিলোমিটার উত্তরে থাকবে কি? পয়েন্ট বি। এবার পরের ট্রামটা দেখি আমরা, পয়েন্ট সি। এবার সি বলছে কি 20 কিলোমিটার ইস্ট অফ পয়েন্ট ডি। তাহলে ডি হবে, ডি এর পূর্ব পাশে থাকবে সি, মানে ডি যেখানে থাকবে সেখান থেকে সি থাকবে 20। তাহলে আমরা ডি এখানে নিলাম এবং ডি এর পূর্ব পাশে মানে ডান পাশে সি, এই সি থাকলো। তাহলে এটা কত বলেছে? 20। এই পুরোটা 20 কিলোমিটার দূরত্ব থাকবে হচ্ছে ডি থেকে এই সি পর্যন্ত, ডি থেকে সি পর্যন্ত। তাহলে বলছে ডি এর পূর্ব পাশে আমাদের সি থাকবে, সি বিন্দুটি থাকবে। ডি বিন্দু এখানে, সি বিন্দু এখানে। পূর্ব পাশে মানে ডান পাশে, আমরা বলেছি ডান পাশে মানে পূর্ব পাশ, তাহলে এই পাশে থাকবে। এটা দূরত্ব কত? 20। এখন বলেছে আপনাকে বের করতে হবে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড ডি। আপনাকে বের করতে হবে এই এ আর ডি এর দূরত্ব বের করতে হবে। এ থেকে ডি এর দূরত্ব কত? তো চলুন, এই অঙ্কগুলো সাধারণত আপনার বেশিরভাগ ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের যে সূত্রটা আছে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু, এই সূত্র ফাইলেই আমাদের এই অঙ্কের সমাধানটা চলে আসে, বা এরকম সমাধানটা চলে আসে এই অঙ্কে। তো চলুন, এই জন্য দেখুন আমাদের আরো ভাগ করতে হবে। এখানে সমকোণী বা কোনো সূত্র বের করতে হলে আমাদের আগে ছোট ছোট কিছু ভাগে নিয়ে আসতে হবে। যেমন আমরা এই দুই রাশি যোগ করে দিতে পারি। দেখুন তো, এখান থেকে এইটুকু যদি 10 হয় তাহলে এইটুকু কি 10 কিলোমিটার কিনা? তাহলে এটাও 10 কিলোমিটার, এটাও 10, এটাও 10। তাহলে বাকিটুকু কত? এটাও 10, কারণ কি পুরোটা ছিল 20। যেহেতু পুরোটা ছিল 20, তাহলে এইটুকু যদি 10 হয় এইটুকুও আপনার 10ই হবে। আমাদের হয়তো হাতের মেজারমেন্টের কারণে এটা অনেক বড়, এটা ছোট দেখাচ্ছে, এটা বিষয় না। এখন দেখুন এটা কত হবে? এটা 30 কিনা?
এটা যদি 30 হয়, এই বিন্দু আর এই বিন্দু আমরা যেহেতু এরা প্যারালাল সমান্তরাল, তাই এইটা থেকে এইটা দূরত্ব আর এইটা থেকে বি থেকে সি এর দূরত্ব সেম, তাহলে এটাও 30। এখন আপনাকে বের করতে হবে এইটা। এবার আপনি সমকোণী ত্রিভুজে দেখুন তো এটা সমকোণী ত্রিভুজ কিনা, যেহেতু এটা লম্ব বি, ডি এবং সি এ, এটা আপনি ই দিতে পারেন, একটা মনে করতে পারেন এই এ ই লম্ব হচ্ছে ডিসির উপরে লম্ব। এখন এটা যদি সমকোণী ত্রিভুজের সোজা, যেহেতু সমকোণের মতো দেখাচ্ছে, তাই এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা আমাদের কি অতিভুজ না, এটা লম্ব এটা ভূমি, এটা অতিভুজ, কারণ সর্বোচ্চ বাহু, এটা বাহুটা বড়। তো আমরা কি জানি অতিভুজ এডি স্কোয়ার সমান সমান, আমরা অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে হচ্ছে 30 স্কোয়ার। তো এখন দেখুন 10 স্কোয়ার মানে 100, 30 উপর স্কোয়ার মানে হচ্ছে 900, তাহলে সমান সমান 1000। এখন আপনাকে এডি স্কোয়ার আছে, কিন্তু আপনাকে বের করতে হবে কি, এডি স্কোয়ার সমান সমান 1000 পেয়েছেন, কিন্তু আপনাকে বের করতে হবে এডি। তাহলে এডি বের করতে গেলে উভয় পক্ষে কি করতে হবে, বর্গমূল করতে হবে 1000। এই 1000কে ভাঙা যায়, আপনি চাইলেই ভাঙতে পারবেন। 100 গুণন 10 সমান সমান এই 100-র উপরে কি করা যায়, স্কোয়ার করা যায়, এবং তাহলে কি হয়, সরি 10-এর উপর স্কোয়ার করা যায়, 10-এর উপর স্কোয়ার করলে 100 হয়, এবং 10 গুণ করলে কি হয় 1000 হয়। এখন আমরা রুটকে ভাগ করে দেব, 10-এর উপর রুট করব, আবার 10-এর উপরে স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে কি থাকে 10 থাকে, আর এর উপরে 10-এর উপরে কিছু নেই, শুধু রুট হবে, কিছু নেই রুট হবে, যেহেতু স্কোয়ার নেই তার মানে 10-এর উপরে রুট ওভারই থাকবে, তাহলে উত্তর হবে 10 রুট ওভার 10। তাহলে উত্তর কত হবে, এর বাহুর দৈর্ঘ্য হবে √10 রুট ওভার 10। এটি হলো এই বাহুর দৈর্ঘ্য। এবার আমরা নাম্বার 7 দেখব। বলেছে দেয়ার আর 3 doors টু এ লেকচার রুম। একটি শ্রেণীকক্ষে কি আছে, 3টি দরজা আছে। ইন হাউ মেনি আওয়ে, কতটি উপায়ে বা কতভাবে, কিভাবে, ক্যান এ লেকচারার, একজন প্রভাষক, ইন্টার দ্য রুম ফ্রম ওয়ান ডোর অ্যান্ড লিভ ফ্রম আনাদার ডোর। বলেছে একজন লেকচারার বা প্রভাষক 3টি ডোর একটি শ্রেণীকক্ষে আছে, সেখানে একটি লেকচারার একটি দরজা দিয়ে প্রবেশ করবে এবং তিনি বের হওয়ার সময় অন্য দরজা দিয়ে বের হবে। আসলে বিন্যাস সমাবেশের একটি অঙ্ক। দেখুন বলেছে 3টি দরজা আছে একটি শ্রেণীকক্ষের, একজন লেকচারার কতটি উপায়ে একটি দরজা দিয়ে প্রবেশ করবে এবং অন্য দরজা দিয়ে বের হবে, অর্থাৎ যে দরজা দিয়ে প্রবেশ করবে সেই দরজা দিয়ে বের হতে পারবে না। তো এটি যদি এইরকম হয়, যেহেতু দরজা 3টা আছে এবং একটি দরজা দিয়ে যদি প্রবেশ করে অন্য 2টি দিয়ে বের হতে পারবে, ওইটি দিয়ে আর তিনি বের হবেন না, এই জন্য গুণন, যেহেতু 2টি আছে তাহলে 6। এটি হলো আসলে সিম্পল অ্যান্সার, একদম এমসিকিউ এর যে শর্টকাট এটি। তো চলুন একটু ডিটেলসে আমরা জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। প্র্যাকটিক্যালি আমরা দেখি, মনে করুন এটি একটি ডোর, এটি একটি ডোর, এটি একটি ডোর, ডোর এ, ডোর বি, ডোর সি। এখন লেকচারে প্রথমে এটি দিয়ে প্রবেশ করলেন, এটি দিয়ে এন্ট্রি করলেন, এটি দিয়ে বের হয়ে গেলেন, তাহলে ঘটনা কয়টা হলো, 1। আবার লেকচারার এটিতে প্রবেশ করলেন, এটি দিয়ে বের হয়ে গেলেন, তাহলে ঘটনা কয়টা হলো, আরেকটি ঘটনা, আরেকটি উপায়, আরেকটি ঘটনা যোগ। আবার দেখুন এই দরজা রাখলো, এখন তিনি এই দরজা দিয়ে ঢুকে এই দরজা দিয়ে বের হয়ে গেলেন, তাহলে এটি একটি ঘটনা। আবার এই দরজা দিয়ে ঢুকে তিনি এটি দিয়ে বের হয়ে গেলেন, এটি আরেকটি ঘটনা। এখন ধরুন এই দরজা দিয়েও তিনি ঢুকেছেন,
অন্য দুটা দিয়ে বের হয়েছেন, এই দরজা দিয়ে ঢুকেছেন, অন্য দুটা দিয়ে বের হয়েছেন, মানে প্রত্যেকবার দুইটা দুইটা করে আসবে। আবার দেখুন এই দরজাতে ঢুকে এইটা দিয়ে বের হয়েছেন, এই দরজাতে ঢুকে এইটা দিয়ে বের হয়েছেন, আবারও দুইটা ঘটনা। তো প্রত্যেকবার দুইটি উপায়ে তিনি যে কোনোভাবে চুজ করতে পারবেন। এই জন্য 2 2 2 যোগফল 6 বিন্যাস সমাবেশের একটি অঙ্ক। তো এটার 6টি উপায়ে আপনার এই বিন্যাসটি করা সম্ভব। তো উত্তর হবে 6। 8 নম্বর অঙ্কটি ছিল এ রম্বস ইজ কোয়াড্রিল্যাটারাল। রম্বস হচ্ছে এমন একটি চতুর্ভুজ। তো এ নাম্বার অপশনে বলেছে কি হুজ অল সাইডস আর ইকুয়াল, মানে আপনাকে বলেছে নিচের কোণগুলো সত্য হবে, এটি বের করতে হবে। বলছে রম্বস এমন একটি চতুর্ভুজ যার বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, এখন এগুলোর কোনটি হবে সেটি আপনাকে অ্যান্সার করতে হবে। এ বি সি ডি 4টা অপশন দেওয়া আছে। বলছে অল সাইডস হুজ মানে তার অল সাইডস আর ইকুয়াল, 4টি বাহুই সমান। হুজ এনি 2 অপোজিট সাইডস আর প্যারালাল মানে সমান্তরাল, 2টি বিপরীত বাহু সমান্তরাল। 3 নম্বর বলছে হুজ অল সাইড আর ইকুয়াল অ্যান্ড 4 অ্যাঙ্গেলস আর ইকুয়াল টু 90 ডিগ্রি। বলছে যার 4টি বাহু সমান, 4টি বাহু সমান এবং কোণগুলো 90 ডিগ্রি। এবং ডি নাম্বারে বলেছে বোথ এ অ্যান্ড বি, এটি দুটি অপশন বলেছে, বোথ দুটি হবে। তো আমাদের উত্তর এখানে ডি হবে। কেন হবে আমরা তারপর দেখি। আমরা একটা রম্বস এখানে আঁকায় দেখি। এটি একটি রম্বস এ বি সি ডি। দেখুন রম্বসের বৈশিষ্ট্য হলো এর 4টি বাহুই সমান হবে, তার মানে আমাদের এ অপশনটা সঠিক। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এর বিপরীত বাহুগুলো কি হবে সমান্তরাল হবে, এর বিপরীত বাহুগুলো কি হবে সমান্তরাল হবে, তার মানে আমাদের দ্বিতীয় অপশনও সঠিক ছিল। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হলো এর কোণগুলো সমকোণ হবে না, এর কোণগুলো সমকোণ হবে না, অর্থাৎ সি নাম্বার অপশন আমাদের হবে না। কারণ বলছে 4টি বাহু সমান ঠিক আছে, কিন্তু কোণগুলো বলেছে 90 ডিগ্রি, অর্থাৎ এই আমাদের রম্বসের কিন্তু কোণগুলো 90 ডিগ্রি হবে না। যদি 90 ডিগ্রি হইতো সেটি কিন্তু স্কোয়ার হয়ে যেত, এটা হয়ে যেত তখন স্কোয়ার, এটা রম্বস থাকতো না, এটা তখন হয়ে যেত স্কোয়ার, এটা বর্গ হয়ে যেত। সুতরাং আমাদের হবে ঘ। অনেকে হয়তো আপনি প্রথমে একটি পড়েই দেখবেন এটা হয়ে গেছে, তার মানে আপনি এটা পূরণ করবেন, এরকম করা যাবে না। আপনাকে সবগুলো অপশন টেস্ট করতে হবে, দেন আপনাকে অ্যান্সারটি বের করে অ্যান্সারটি করতে হবে। 9 নম্বর অঙ্কটি দেখুন। ফর এ রিসার্চ পারপোজ 2500 ইন্ডিভিজুয়ালস ওয়ার ইন্টারভিউ। একটি গবেষণার জন্য 25 জন, এখানে ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে প্রতি মানুষকে বোঝাচ্ছে, 2500 মানুষের থেকে ইন্টারভিউ নেওয়া হয়েছে, সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আমং দেম তাদের মধ্য থেকে 750 পার্সন 750 জন হ্যাভ ব্যাংক অ্যাকাউন্টস ইন এ স্টেট ওন কমার্শিয়াল ব্যাংকস। 750 জন মানুষ কি করেছে, কোথায় অ্যাকাউন্ট আছে ব্যাংকে, কমার্শিয়াল ব্যাংক, সে স্টেট ওন মানে হচ্ছে সরকারি রাষ্ট্রায়ত্ত নিয়ন্ত্রণাধীন যে ব্যাংকগুলো আছে সেগুলোকে বলা হয় স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক, এবং এগুলো বাণিজ্যিক ব্যাংক হতে হবে। এবং 2250 2250 জন পার্সন হ্যাভ ব্যাংক অ্যাকাউন্ট ইন প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। এবং 2250 জনের কোথায় অ্যাকাউন্ট আছে, আমাদের আছে হচ্ছে প্রাইভেট বাণিজ্যিক ব্যাংকগুলোতে তাদের অ্যাকাউন্ট আছে। তাহলে আমরা দুইটা জিনিস পেয়েছি, একটা হলো স্টেট ওন কমার্শিয়াল ব্যাংকে অ্যাকাউন্ট আছে 750, আর একটা আছে 2250 জনের অ্যাকাউন্ট আছে হচ্ছে আপনার কোথায়, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের অ্যাকাউন্ট আছে। এখন আপনাকে বলেছে হাউ মেনি অফ দেম, কতজন, তাদের মধ্যে কতজন
ব্যাংক অ্যাকাউন্টস, ব্যাংক অ্যাকাউন্ট কতজনের ব্যাংক অ্যাকাউন্ট আছে ইন বোথ ব্যাংক, মানে দুইটি ব্যাংকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো এটি হচ্ছে একটি অবর্জনশীল ঘটনা। তো অবর্জনশীল হইলে আমরা একটি সূত্র জানি, এটি একটি সেটের অঙ্ক। তো এ বি, এ এবং বি উভয়, দেখুন এটা হলো ইকুয়াল, মানে সমষ্টি কতজন আছে সেটা বোঝাচ্ছে। এটি হলো একটি ঘটনা, এটি হলো আরেকটি ঘটনা, এবং এটি হলো উভয় ঘটনার এটা থেকে বিয়োগ দিলে যেটা থাকে সেটা হলো এই মোট সমাধান, যেটা মোট মোট পাওয়া যাবে। মোট কিভাবে পাবো আমরা? এই একটি ঘটনা ঘটছে, মানে এতজন নিয়েছে হচ্ছে, আমরা ধরে নিলাম এটা আছে স্টেট ওন ব্যাংকে অ্যাকাউন্ট আছে এ, এবং কমার্শিয়াল ব্যাংকে অ্যাকাউন্ট আছে এতজনের বি, মোট আছে এতজনের। এবং এখান থেকে আমরা যেহেতু উভয়তেই অ্যাকাউন্ট আছে অবশ্যই থাকবে, কারণ দেখুন এই দুটো হচ্ছে এটা হচ্ছে অবর্জনশীল। কারণ কি 2250 আর 750 যোগ করলে আপনার কিন্তু 3000 হয়ে যাবে, কিন্তু আপনার কিন্তু মোট কত 2500। তার মানে কি এটা দুইটি ঘটনা ঘটেছে, অর্থাৎ এমন কোনো অনেক মানুষ আছে যারা কি করেছে, দুই জায়গাতেই তাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, অর্থাৎ সরকারি ব্যাংকেও অ্যাকাউন্ট আছে, প্রাইভেট ব্যাংকেও অ্যাকাউন্ট আছে, এরকম লোকও আছে। এজন্য আমাদের এই দুইটা যোগ করে এই কতজন আছে সেটা বাদ দিলে আমরা মোট পাবো। যেহেতু আমাদের এখানে এটা বাদ দেওয়ার অপশন নেই, কারণ আমাদের মোটই দেওয়া আছে, এই ঘটনা দেওয়া আছে, এটাও দেওয়া আছে, দেওয়া নেই হচ্ছে এইটা, আর আমাদের এইটাই বের করতে হবে। তো আমরা এইটা দেওয়া আছে মোট, সর্বমোট কতজন সেটা দেওয়া আছে। এটি অর্থ হলো কমসে কম একটি ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আছে এমন লোকের সংখ্যা। এখানে 2500 জন নিয়েছে, যাদের প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্ট আছে, এটাই বলেছে 2500 জনের মধ্যে এতজনের ব্যাংক অ্যাকাউন্ট আছে। তাহলে আমরা এটা এখানে 2500 লিখবো, আর এখানে লিখবো হচ্ছে 750। এ সমান ধরেছি স্টেট ওন কমার্শিয়াল ব্যাংকের অ্যাকাউন্ট, আর এটা হলো প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের অ্যাকাউন্ট আছে হচ্ছে 2250 মাইনাস এটি, আমাদের এটি বের করতে বলেছে। তো এই দুটো হলো 3000, আমাদের 2500 বিয়োগ 3000 এই পাশে নিয়ে আসলাম, মাইনাস এন। এখন দেখুন এখানে মাইনাস 500 হয়, এখানে মাইনাস এন, যেহেতু এটা আমাদের বেড়েছি তাহলে 500, এই মাইনাসে মাইনাস বাদ যায়, তাহলে এটা আমাদের উভয় বলেছে, এটা উভয় কত 500। আমাদের 10 নম্বর অঙ্ক, এই অঙ্কটি আমি পূর্বেও করিয়েছি, তারপরে আজকে একটু অন্য নিয়মে করার চেষ্টা করি আমরা। বলেছে কি, হোয়াট উড বি দ্য ভ্যালু অফ 20% অফ এম অ্যাজ পার্সেন্টেজ অফ পি ইফ 8% of m equal to 4% of p। 8% m equal to 4% p হয়, তাহলে আপনাকে বের করতে হবে 20% of m equal to, তাহলে p এর কত পার্সেন্ট সেটি বের করতে হবে। আমরা একটি ঐকিক নিয়ম সিস্টেম করব, আমরা যে বলছে 8% of m সমান সমান কত 4% of p। দেখুন তো এখন যদি আমরা বলি এটি 1% অফ এম ইকুয়াল টু কত হবে, কত পার্সেন্ট অফ পি হবে বলুন তো। 8% যদি এম হয়, 8% এম এর যে মান হয় সেটি হলো পি এর 4% সমান। এখন এর যদি 1% হয় তাহলে এর মান কত হবে, 8 চলে আসবে এখানে কিনা, তাই দেখেন পি। এখন বলেছে এম এর মান কত 20%, তাহলে এম এর 20% আমরা যদি বের করি তাহলে কত হয় 4% গুণিতক 20/8% অফ পি। তাহলে 4 দিয়ে গুলো আমরা 2, এই 2 দিয়ে 20 কে কাটলে 10, তাহলে 20% অফ এম ইকুয়াল টু 10% অফ পি।
ধন্যবাদ সবাইকে।